আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরেকটি এপিসোড নিয়ে আপনাদের সামনে যুক্ত হয়েছি। আজকে হচ্ছে আমার চেয়ারম্যান কাকা মালয়েশিয়াতে তৃতীয় দিন। তো আজকে চেয়ারম্যান কাকাকে নিয়ে আমরা গেন্টিং হাইল্যান্ড যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই আমাদের গেন্টিং হাইল্যান্ড যাওয়ার পথে কি করতেছে এবং গেন্টিং হাইল্যান্ডের সুন্দর দৃশ্য দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন এবং দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এই যে ভিউয়ার্স, আমরা এখন অন দ্য ওয়ে আছি গেন্টিং আইল্যান্ড। এখানে হচ্ছে আমার কাকা সামনে বসছে। এই যে কাকা, কি অবস্থা কাকা, কেমন আছেন? অবশ্যই খুবই ভালো লাগতেছে। হাইওয়ের দুই পাশে পাহাড়, অনেক পরিপাটি রোড, যেটা মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ শহর গেন্টিং আইল্যান্ড। ইতিপূর্বে আমি গিয়েছিলাম কোথায় যেন শান্ত, আমপাং। আমপাং, ইয়েস, আমপাং। ওখানের দৃশ্য এবং রোডগুলা অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে। আসলে একটি দেশ এবং দেশের রাজনীতি, জনগণ যদি এক এবং ঐক্যবদ্ধ থাকে, এটা সুন্দর এবং উন্নত হতে সময় লাগে না, যেটার প্রমাণ মালয়েশিয়া। আমার কাছে মনে হয়েছে মালয়েশিয়া ইউরোপের দেশগুলোর থেকে কোনো অংশেই কম নয়, খুব ভালো আছে। অর্থনৈতিক অবস্থা যেভাবে আছে, কিন্তু পরিবেশগত দিক এবং রোড খুব ভালো। আচ্ছা, মালয়েশিয়ার যে দুপাশের রাস্তার মাঝখানে যে রাস্তা, এই রাস্তাটা আপনার মনকে কিভাবে আকর্ষণ করে, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন? অবশ্যই রাস্তার যে পরিবেশ এবং তাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা, আমার কাছে মনে হলো এটা খুবই ভালো। এখানে কোনো ট্রাফিকের জন্য ম্যান প্রয়োজন হয় না, ডিজিটাল সিস্টেম। এখানে জনগণও আইনটাকে খুব শ্রদ্ধা করে, মানে যার কারণে পরিবেশ খুব ভালো আছে। যানজট তেমন একটা নাই এবং সবাই আইন মেনে চলে। এটা অবশ্যই দৃষ্টিনন্দন এবং লক্ষ্য করার মতো। আচ্ছা, মালয়েশিয়ার খাবার দাবার সম্পর্কে আপনার মতামত কি? হ্যাঁ, এটা অবশ্য খুব সুন্দর প্রশ্ন। মালয়েশিয়ানরা, মালাই যারা, আমি যেটা দেখেছি, ওনাদের খাবার মেনু বাংলাদেশের কাছাকাছি হলেও তাদের খাবার মান অনেক ভালো। বেশিরভাগ ক্ষেত্রে তারা, আমি যেটা দেখলাম, যে খুব বেশি গরিংটা পছন্দ করে, পাশাপাশি স্যুপ জাতীয় জিনিস খুব ভালো পছন্দ করে এবং মানও অনেক ভালো। আমার কাছে, আমি 3 দিনের মধ্যে 2 দিনই মালাই খাবার খেলাম, খুব ভালো লেগেছে। আচ্ছা, গরিংটা হচ্ছে আমরা মালয়েশিয়া যারা থাকি তারা চিনি। এটা হচ্ছে আপনার মুরগি। যারা আমরা বাংলাদেশে আছি অথবা মালয়েশিয়ার বাইরে আছি, তারা আমরা এটা কেউ চিকেন বলি, কেউ মুরগি বলি, অর্থাৎ যার যার ভাষা দিয়ে আমরা সেটা প্রকাশ করি। তো মালয়েশিয়ারা হচ্ছে সেটা গরিং বলে থাকে। আচ্ছা, তো আমরা এখন কাকার থেকে সুন্দর মতামত জানলাম। ধন্যবাদ কাকাকে মালয়েশিয়া সম্পর্কে সুন্দর মতামত দেওয়াতে। তো আমরা এখন গেন্টিং যাইতেছি, আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। এখন নেমে গেলাম গেন্টিং আইল্যান্ডের একটা টুরিস্ট স্পটে। অসাধারণ, রাস্তার সৃষ্টি অসাধারণ। আল্লাহ,
এখন আমরা এই মুহূর্তে চলে এসেছি একটি ঘোড়া স্ট্যাচুর সামনে। তো ঘোড়া নিয়ে আমার কাকা কিছু বলতে চায়। কাকা, ঘোড়া নিয়ে আপনার মতামত কি? আসলে আঙ্কেল, যদি আমার মনের কথাটাই বলতে চাই, আমি পরিষদ নির্বাচনে ছিল ঘোড়া, আমি বিজয়ী হয়েছি, সেজন্য আমার বিজয়ের প্রতীক হয়ে গেছে ঘোড়া। আজকে মালয়েশিয়াতে এসে গ্যান্ড্রিং হাইল্যান্ডেও এই ঘোড়াটি দেখে আমার মনে হয়ে গেল যে আমার বিজয়ের প্রতীক ছিল ঘোড়া, এটাকে একটা স্মৃতির অ্যালবামে রেখে দিই। সেজন্য এই ঘোড়ার পাশে দাঁড়িয়ে মাজারুল আঙ্কেলের ক্যামেরাবন্দি হলাম। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপনাকেও কাকা। আচ্ছা কাকা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমরা তো গেন্টিং হাইল্যান্ড অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, পুরো গেন্টিং নিয়ে আপনার মতামত কি? গেন্টিং এর যে আকর্ষণ, যে এই এখানকার ভিউ আপনার মনকে কিভাবে আকর্ষণ করে, যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন একটু। ধন্যবাদ মাজারুলকে। আসলে মালয়েশিয়ার অনেক দর্শনীয় স্থান আছে, তার মধ্যে উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়েছে গেন্টিং আইল্যান্ড। গেন্টিং আইল্যান্ডের পাহাড়ের দৃশ্য, দুই পাশের প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত সুন্দর এবং মনোরম। বিশেষ করে গেন্টিং আইল্যান্ডের যেই অংশের থেকে আপনার বাহিরের ভিউটুকু দেখা যায়, সেটা শুধুই মেঘ আর মেঘ দেখা যায় এবং ঠান্ডা হাওয়া, শীতের যে উষ্ণতা, সেটা আমি উপলব্ধি করেছি এখানে এসে। এ পর্যায়ে আমরা আছি গেন্টিং আইল্যান্ডের আন্ডারগ্রাউন্ডের একটি মার্কেটে। এটা বিশাল একটা মার্কেট, এটা হচ্ছে স্কাই অ্যাভিনিউ। হ্যাঁ, স্কাই অ্যাভিনিউ। স্কাই অ্যাভিনিউ এখানেও মালয়েশিয়া যে একটি উন্নত রাষ্ট্র, তাদের সেটার একটা উপস্থাপনা এখানে তাদের মার্কেট থেকে আমরা অনুধাবন করতেছি। সকল কিছু খুব সুন্দরভাবে ডিসিপ্লিন, ব্যবসা প্রতিষ্ঠান তাদের খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মনোমুগ্ধকর হওয়ার মতো বেশ জোরানো একটি দৃশ্য আছে। এতটুকু ঘুরে আমি মাজারুলকে ধন্যবাদ দিতে চাই, সে আমাকে গাইড হিসাবে আঙ্কেল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, সেজন্য ধন্যবাদ। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যেটা ইতিপূর্বে আমি বলেছি, সময় পেলে একটু বিনোদনের জন্য আসতে চেষ্টা করবেন, এতে মন ভালো থাকবে। একটু সময় ব্যয় হবে, অর্থ ব্যয় হবে, ঠিক আছে, কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনি আপনার শরীর পরিশ্রম বিভিন্ন কাজে বিভিন্ন কারণে ব্যবহার করছেন, আপনার প্রশান্তির প্রয়োজনে আনন্দ বিনোদনের জন্য আপনি একটু ঘুরবেন, মন ভালো থাকবে, এতে আপনার সবকিছু ভালো থাকবে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ।